হাই, সানওয়ে অ্যাডমিশনের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আমরা সবাই জানি যে রিসেন্টলি আমরা দেখছি যে বিভিন্ন অ্যাডভার্টাইজমেন্টে এরকম যে নিউজিল্যান্ড ইউনিভার্সিটিগুলোতে আইএলটিএস বা পিটি বা ইংলিশ প্রফিসিয়েন্সি দরকার হচ্ছে না। আপনি আপনার মিডিয়াম অফ ইনস্ট্রাকশন অর্থাৎ এমওয়াই দিয়েই অ্যাপ্লাই করতে পারতেছেন। তো ডেফিনিটলি ব্যাপারটা সত্য। কিন্তু এই বিষয়ে আমাদেরকে আগে বুঝতে হবে যে আদৌ আপনি এই প্রসেসে অ্যাপ্লাই করবেন কিনা বা এই প্রসেসে অ্যাপ্লাই করা আপনার জন্য ঠিক হবে কিনা। সো এই বিষয় নিয়ে আজকে কথা বলবো আমরা। সো এইখানে আমাদেরকে মনে রাখতে হবে যে একটা স্টুডেন্ট যখন অ্যাপ্লাই করে এবং তার কিন্তু এম্বাসি ফি, মেডিকেল ডকুমেন্ট রেডি করা, সো একটা খরচের বিষয় আছে। তো এই ক্ষেত্রে আমাদেরকে মনে রাখতে হবে আমরা যদি উইদাউট আইএলটিএস বা পিটি বা ইংলিশ প্রফিসিয়েন্সি ছাড়াই যদি আমরা অ্যাপ্লাই করি, এই ক্ষেত্রে আমাদের ভিসা পাওয়ার চান্সেসটা বেশি বা কম কিসের উপর ডিপেন্ড করে। সো লেটস সে আপনি একটা ইউনিভার্সিটি থেকে আপনার অ্যাকসেপ্টেন্স লেটার, দ্যাট মিনস অফার অফ প্লেস আপনি নিয়ে আসলেন। আপনি সোর্স অফ ফান্ডের ডকুমেন্ট খুব সুন্দর করে আপনার এসওপি যেভাবে রিকোয়ারমেন্ট এভাবে সবকিছু সুন্দর করে আপনি সাবমিট করলেন, কিন্তু ভিসাটা তো অ্যাকচুয়ালি ইস্যু করবেন যে কোনো একজন ইমিগ্রেশন অফিসার। উনি যখন দেখবেন যে আপনার আইএলটিএস বা পিটি নাই, তখন উনি আসলে কিভাবে রিয়াক্ট করেন এটাই অ্যাকচুয়ালি মূল বিষয় আপনার ভিসা পাওয়ার ক্ষেত্রে। সো ওনার চিন্তা চেতনা, ওনার আপনার প্রতি, আপনার ফাইলের প্রতি মনোভাবের উপরই কিন্তু ভিসা ডিপেন্ড করতেছে। সো স্বাভাবিকভাবে উনি যখন দেখবেন যে আপনার আইএলটিএস নেই বা পিটি নেই বা ইংলিশ প্রফিসিয়েন্সি নেই, যেহেতু আপনার পড়াশোনা ইংলিশে, সেহেতু তখন ওনার হয়তো বা মনে হতে পারে এরকম যে আমরা তাকে ইন্টারভিউ করি এবং দেখি তার ইংলিশ প্রফিসিয়েন্সি কেমন, অর্থাৎ আপনার স্পিকিং ক্যাপাবিলিটি, আপনার লিসেনিং পাওয়ার কেমন, এটার জন্য হয়তো আপনাকে ইমিগ্রেশন অফিসার ফোন দিতে পারে। যখন আপনাকে ফোন দিবে অথবা আপনাকে ভিডিও ইন্টারভিউও করতে পারে। সো যখন আপনার সঙ্গে কথা বলবে ভিসা অফিসার, তখন কিন্তু খুব সহজে আপনার ইংলিশ প্রফিসিয়েন্সি সম্পর্কে উনি একটা আইডিয়া পেয়ে যাবেন। তো সেটা যদি ভালো হয় তো ডেফিনেটলি আপনার ভিসা পেতে অনেক সুবিধা হবে, এবং সেই ক্ষেত্রে আপনার ইংলিশ প্রফিসিয়েন্সি যদি খারাপ হয় সেই ক্ষেত্রে আপনার ভিসা পাওয়ার চান্সেস কিন্তু জিরো হয়ে যাবে। সেই ক্ষেত্রে আমি সবাইকে বলবো যে হ্যাঁ, আপনি উইদাউট আইএলটিএসে অ্যাপ্লাই করেন, কোনো প্রবলেম নাই। বাট সেই ক্ষেত্রে আপনাকে মনে রাখতে হবে আপনার ইংলিশ প্রফিসিয়েন্সি আপনি যদি মনে করেন যে অনেক ভালো, আপনার স্পিকিং পাওয়ার, আপনার লিসেনিং ক্যাপাবিলিটি অনেক ভালো, তো সেই ক্ষেত্রে আপনি অ্যাপ্লাই করতে পারেন। বাট আপনি যদি দেখেন যে আপনার স্পিকিং পাওয়ার বা লিসেনিং ক্যাপাবিলিটি কম, সেই ক্ষেত্রে আমি অবশ্যই অ্যাডভাইস করব প্রসেস না করার জন্য। প্রপারলি আপনি আইএলটিএস বা পিটি বা ইংলিশ প্রফিসিয়েন্সি আপনি টোফেল দিয়ে দেন অ্যাপ্লাই করেন, হ্যাঁ, প্রপার ওয়েতে। আদারওয়াইজ আপনি অ্যাপ্লাই করতে পারেন যদি আপনার নিজের প্রতি কনফিডেন্ট থাকে যে আপনার ইংলিশ প্রফিসিয়েন্সি অনেক ভালো। সো এটাই মূল বিষয়। সো আমার মনে হয় যে আমার এই আলোচনা থেকে সবাই একটু হলেও উপকৃত হলেন। তো সবাই ভালো থাকবেন। সো নিউজিল্যান্ডের ব্যাপারে যে কোনো বিষয়ে আপনি আপনার অ্যাডমিশন, ইউনিভার্সিটি, আপনার কোর্স, আপনার সোর্স অফ ফান্ডের ব্যাপারে আলোচনা করা, সো এই বিষয়গুলোতে ডেফিনেটলি আমরা রেডি আছি আপনাকে হেল্প করার জন্য। সো আশা করি আমাদের সঙ্গে যোগাযোগ করবেন। সো আবারও বলবো, আমাদের কিন্তু কোনো সার্ভিস চার্জ নাই, আমরা নো সার্ভিস চার্জ অফার করছি আমাদের স্টুডেন্টদের ক্ষেত্রে। সো নেক্সট ইনটেকের জন্য হোপফুলি আমাদের সঙ্গে যোগাযোগ করবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।